5 নম্বর উপায় হচ্ছে আল্লাহর দিনের উপর সবর করা। সবর করতে হবে, কষ্ট আসবে। এই নয় যে খালি মিষ্টি মিষ্টি সুন্নত পালন করব, আর কোনো রকমের রিস্ক থাকবে না, ঝুঁকি থাকবে না। আপনি আকর্ষণীয় ফুল তুলবেন আর কাঁটা হাতে লাগার আশঙ্কা থাকবে না। বাচ্চা নেবেন বেশি বেশি, ছেলে নেবেন আর প্রসব বেদনা হবে না, এটা হইতে পারে না, ঠিক কিনা? বাচ্চা যদি কোনো মহিলা নিতে চায়, বলছে প্রসব বেদনা চাই না, তো কি তাড়াতাড়ি সিজার করে দাও। তো সিজারও তো কষ্ট আছে, সিজারও তো এক আযাব। এই জন্য অনেক মহিলা যারা দিনদার নয়, তারা নিজে স্বেচ্ছায় করে সিজার করে দাও। আমি বাচ্চা তো এমনি বেশি নেবো না, 2টা নিব, আর আমি এই কষ্ট বরদাস্ত করতে পারি, আমি সিজার করে দাও। মূর্খ মহিলা সমস্ত। এবার এটা দিনের পরিচয় নয়। তো কথা হচ্ছে যে কষ্ট করতে হবে, তাহলেই ফলাফলটা ভালো হবে। সুতরাং আল্লাহর দিনের উপর বালা মুসিবত যখন আসবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই মর্মে ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলছেন তিনি, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। ধৈর্যের যুগ, এই যুগটা ধৈর্যের যুগ। গোটা বিল্ডিংয়ে একটাও কেউ নামাজ পড়ে না, ফজরে একজনও যায় না, আপনার রুম থেকে কেউ যায় না, লাইট জ্বালালে তাদের কষ্ট। এই জালেমগুলোর আপনাকে একাই যেতে হবে, কষ্ট। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আর ওরা তো 1 ওয়াক্ত পড়েন না, আমি তো 4 পড়ছি, মেলা ভালো, যথেষ্ট, ফজর না গেলে চলে। শয়তান এভাবে গোমরা করছে, শয়তান এভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আসসাবরু ফিহি, এই ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে ধৈর্য ধারণ করা হচ্ছে কেমন? মিসলা কাবদিন আলাল জামরে, আগুন হাতে নিয়ে থাকার মতো। আগুন হাতে নেওয়ার মতো কষ্ট। চিন্তা করেন কত কষ্ট হইতে পারে। তাহলে বালা মুসিবত আসবে, জুলম অত্যাচার হইতে পারে, জালেমদের জুলম হইতে পারে, যে কোনো জালেম। জি, গ্রামের জালেম হইতে পারে, দূরের জালেম হইতে পারে, কাছের জালেম হইতে পারে, ঘরের জালেম হইতে পারে, পরের জালেম হইতে পারে, বহু জালেম, মুনাফিক জালেম হইতে পারে, হ্যাঁ, কাফের বিজাতি জালেম হইতে পারে। জি, সব রকমের জুলম হইতে পারে। জি, লিল আমেলে ফিহিম, এই ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে কষ্ট করে যদি কেউ আমল করে, মিসলু আজরে 50 রাজুলান, 50 জন মানুষের সওয়াব পাবে। একজন লোক কষ্ট করে যদি দিন পালন করে, কষ্ট করে ইবাদতবন্দি করে, কষ্ট করে তাওহীদকে ধরে আছে। চিন্তা করে যেসব বেদাতি গ্রাম, মাজারপন্থী গ্রাম, সুফি পীর মুরিদের ব্যবসায়ী, এদের গ্রাম, ধর্ম ব্যবসায়ীদের গ্রাম, সেই গ্রামে তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা, সেখানে তাওহীদের কথা আর সুন্নাহর কথা বলা আর বেদাতকে বেদাত বলা বাস করে মুশকিল করে দিচ্ছে। সেখানে যদি তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে থাকেন আর যদি দিনের হেফাজত করেন প্রতিকূল অবস্থায়, তাহলে কতটা সওয়াব পাবেন? বলছে মিসলু আজরে 50 রাজুলান, 50 জন মানুষের নেকির সব একই পাবেন। ভাবছেন যে আপনাদের 50 আমি এক, আপনারা 50 আর আমি এক, এইরকম না, না, একই, এই যুগের নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, ওই যুগে, ফিতনার যুগে, বালা মুসিবতের যুগে, বিপদ আপদের যুগে যখন দিন পালন করা খুবই কঠিন, সেই যুগের 50 জনের সব একজন নাকি? এটা বলতে চাইছেন? বলছেন না, না, আজরু 50 মিনকুম, 50 জন তোমাদের মতো সাহাবীদের সমান নেকি পাবে। আল্লাহু আকবার, 50 জন সাহাবীর সমান নেকি পাবেন যে ফিতনার যুগে। সাহাবায়ে কেরামদের প্রথম যুগে কষ্ট হয়েছে, মক্কার যুগে কষ্ট করে ইসলাম পালন করা হয়েছে, কিন্তু মক্কা বিজয়ের পর 8ম হিজরির পরে, হ্যাঁ, তেমন কষ্ট করা লাগেনি। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে, ও তো দেখছে ইসলাম গ্রহণ করলেই তো লাভ। এখন তো ইসলাম গ্রহণ না করলে বিপদ, এখান থেকে উচ্ছেদ হইতে, উৎখাত হইতে হবে। হ্যাঁ, তো সুখের যুগে নয়, দুঃখের যুগে, বালা মুসিবতের যুগে ইসলাম পালন করা। সুতরাং প্রতিকূল অবস্থায় সৌদি আরব ইসলাম পালন করা সহজ, তাওহীদ সুন্নাতের হেফাজত সহজ, বেদাত থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু বেদাতি দেশে, হ্যাঁ, বিজাতিদের দেশে, ফিতনার জায়গায়, যেখানে নারী ফিতনা, যেখানে পয়সা ফিতনা, যেখানে বিভিন্ন রকম ফিতনা, জুলম অত্যাচারের শেষ নাই। ইসলাম পালন করলে জুলম অত্যাচার, ইসলামের নাম জঙ্গিবাদ, ইসলামের নাম উগ্রবাদ, ইসলামের নাম হচ্ছে চরমপন্থা। ইসলাম বললে এটা ইহুদিদের থিওরি, এই ইহুদিদের থিওরি মুনাফিকরা বলে বেড়াচ্ছে। জি হ্যাঁ, এইরকম জায়গায় ইসলাম পালন করা কঠিন, কঠিন। 50 জন সওয়াব পাবেন।